আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার পুরান ঢাকায় চলে আসছি। সেটা হচ্ছে হানিফের বিরিয়ানি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে পার্সেল নেওয়ার জন্য কি পরিমাণ ভিড় এখানে লেগে গেছে। আসলে হানিফ বিরিয়ানি ওভার হাইপ নাকি আসলেই মাথা নষ্ট করা স্বাদ অথবা খাবার, সেটা আজকে খেয়ে আবার আপনাদের রিভিউ দিব। তো আমার গত ভিডিওটা যে যারা দেখেছেন, আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে খাবারের টেস্টে একটু ছিল, সমস্যা ছিল। তো আজকে কি সেই টেস্টটা কি আগের মতোই আছে না তাদের ইমপ্রুভ হয়েছে সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা ফিল আপ। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের খাবারের জন্য এবং তাদের এখন নতুন উপরেও জায়গা করেছে খাওয়ার জন্য। তো সরাসরি খাবারটা দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে স্পেশাল। এটার প্রাইস হচ্ছে ৳৩০০। আর এটা হচ্ছে হাফ। এটার প্রাইস মেবি ৳১৬০ হবে। দামটা আমার মনে নেই। আর এটা হচ্ছে স্পেশাল। তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক মাংস থাকে। সেটা আপনারা সবাই জানেন যে হানিফ বিরিয়ানিতে আ রাইসের পরিমাণও অনেক বেশি থাকে স্পেশাল যেটা, এবং মাংস অনেক থাকে। তো মাংসগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মাংস অনেক সফট দেখতে পাচ্ছেন। আর খাসির বিরিয়ানি তো খেতে অনেক ভালোই লাগে। তো যারা খাসি খেতে পারেন না তাদের হিসাব আলাদা। যারা খেতে পারেন তাদের কাছে ভালোই লাগবে। আপাতত মনে হচ্ছে। তো আমি এখন বিসমিল্লাহ করে খাচ্ছি। ১ম নলাটা মুখে দিলাম। তো খাচ্ছি। ১ম নলাটা আমার কাছে ভালোই লেগেছে। আর এই হচ্ছে মাংস। তাদের মাংসগুলো খুবই সফট হয় এবং তাদের নিজস্ব তাদের নিজস্ব কালেক্ট করা। এজন্য মাংসটা অনেক সফট হয় এবং খেতেও ভালো লাগে, এবং তারা যেই খাসির মাংসটা ইউজ করে একদম কচি খাসি আরকি। মানে ছোট বাচ্চা খাসিগুলো ইউজ করে। তো হানিফ বিরিয়ানির সবচেয়ে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই লেবুটা। এই লেবু ছাড়া আপনার হানিফ বিরিয়ানি কখনোই ভালো লাগবে না। মানে এমনি তো ভালো লাগেই, কখনোই লেবু ছাড়া আমার কাছে মনে হয় ভালো লাগবে না। তো এই হচ্ছে বোরহানি নিয়ে নিয়েছিলাম। তো বোরহানিটা এখন খাবো। আমরা সবাই মিলে ১ লিটার একটা বোরহানি নিয়ে নিয়েছি। বোরহানিটা আমার কাছে ভালো লেগেছে। সবার কাছে ভালো লেগেছে। আমি দিয়েছিলাম বোরহানিটা ৯, বাকিরা ৮ দিয়েছিল। তো বোরহানির রেটিংটা বলে দিলাম। আর এই যে দেখলেন কাঁচামরিচ, একটা বিরিয়ানিতে স্বাদ বাড়াতে হলে অবশ্যই আপনার কাঁচামরিচটা বেশি দিতে হবে। তাহলে স্বাদ ভালো হবে। তো হানিফের স্বাদ নিয়ে এবার কথা বলি। সেটা হচ্ছে আমার আগের যে ভিডিওটা ছিল ওখানে বলেছিলাম যে লবণ কম ছিল, কিন্তু লেবু দেওয়ার পর স্বাদটা ব্যালেন্স হয়েছে। কিন্তু আজকে আ লবণ পারফেক্ট মনে হয়েছে, এবং আজকে আমার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে। দেখেছেন যে ধোঁয়া উঠতেছে। এখনো ধোঁয়া উঠতেছে। আমি যে নিয়েছি মোটামুটি অনেকক্ষণ ধরেই খাচ্ছি। ফ্যান চলতেছে, এসিও চলতেছে, কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তো আজকের খাবারটা আমার কাছে ভালো লেগেছে। আমার পার্সোনাল যদি আমি রেটিং দেই, ১০ এ আমি ৯ দেবো আরকি। বাকিরা একটু কম দিয়েছে কিন্তু আমি ১০ এ ৯ দিয়েছি। আর বাকি সবাই কেউ ৮, কেউ ৭ দিয়েছে। কিন্তু আমার আজকে পার্সোনালি ভালো লেগেছে, এবং আমি ফুল নিয়েছিলাম। তো ফুলটা আমি কমপ্লিট করেছি, কিন্তু কষ্ট হয়ে গেছে আমার জন্য। আর এই কাঁচামরিচ ছাড়া আর এই লেবু ছাড়া কখনোই সম্ভব না। ফুল স্বাদ নিতে হলে কাঁচামরিচ, লেবু ২ টাই খেতে হবে। তো আমি তো আমার রিভিউ দিয়ে দিলাম। বাকিরা বলছে যে কেউ ৮, কেউ ৭ দিয়েছে আরকি। তো মোটামুটি দেখছেন আমার খাওয়ার অনেকই শেষ। তারপরেও দেখেন কি পরিমাণ মাংস ভিতর থেকে বের হইছে, যে এগুলো দেখেন কতগুলো লেবু, এগুলা সব আমি নিয়েছি। তো আমরা খেয়ে বের হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে বাহিরে পার্সেল করা হচ্ছে হানিফের বিরিয়ানি। তো আমার কাছে আজকে হানিফ, মানে পুরান ঢাকার বিখ্যাত হানিফ, আমার কাছে আজকে ভালো লেগেছে। তো আপনারা আসলে আশা করব আপনাদেরও ভালো লাগবে। আগুন পানির জিনিস একেক সময় একেক রকম হতেই পারে। তো আমরা এখন চলে যাব শরবতের দোকানে। চলে আসছি বিখ্যাত স্পেশাল বাদামের শরবত খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আল কারিম জুস। এটা হচ্ছে আপনার নাজিরা বাজার। এটা হচ্ছে কাজী আলাউদ্দিন রোড, একদম মোচড়েই।
একটা পানের দোকান আছে সেটার সাথেই। এই দেখেন আল কারিম জুস। আর এটা হচ্ছে আল কারিম জুসের বাহিরের যে ব্যানারটা, বোর্ডটা। আর এটা হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটা ভিতর দিকে। আমার কাছে দোকানটা সম্পূর্ণ ভালো লেগেছে। তো নিয়ে নিলাম আমাদের স্পেশাল বাদামের শরবত। আর এটার প্রাইস হচ্ছে ১৪০ টাকা। এখন আমি খাচ্ছি। তো প্রথমে আমরা ২ টা নিয়েছি যে কনফার্ম হওয়ার জন্য যে আসলে ভালো নাকি ওভার হাইপ। তো এটা যারাই খেয়েছে সবাই ভালো বলেছে এবং আমি এটা ১০ এ ৯ দিব। বাকিরাও এরকমই দিয়েছে ৯, ১০। সবার ভালো লাগছে এটা। বিরিয়ানিও সবার ভালো লাগছে, হয়তো কেউ কম আর বেশি মার্ক দিয়েছে, কিন্তু সবাই ভালো লেগেছে। তো ফার্স্টে ২ টা নিয়েছিলাম, এখন এই যে সবার জন্য একটা নিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করে রাখবেন এবং সবাই কমেন্টস করবেন যে কিরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।